ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 লেসন 11 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 11 এ কি আছে? আই আই মানে ছোট হাতের আই, বড় হাতের আই। ছোট হাতের আই কে ইংরেজি কি বলে? স্মল লেটার। আর বড় হাতের আই কে কি বলে? ক্যাপিটাল লেটার। আর এখানে দেখো, আই জে জে, তাই না? মানে স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে। দ্যাট মিনস এই লেসনটাতে আই এবং জে এই দুইটা লেটার নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে দেখো, অ্যাক্টিভিটি এ তে কি বলছে? যে লুক অ্যাট দ্য পিকচার। মানে অ্যাট মানে হচ্ছে প্রতি, পিকচার মানে হচ্ছে ছবি। বলছে ছবিটির দিকে অথবা ছবিটির প্রতি তাকাও, ইন পেয়ার্স মানে জোড়ায়, ঠিক আছে? দেখো কি বলছে এখানে, সে দ্য নেমস, বলছে নামগুলা বলো, অফ দ্য থিংস মানে ওই জিনিসগুলার, থিংস মানে হচ্ছে জিনিস বা বস্তু, বস্তুগুলোর নামগুলো বলো। অ্যান্ড ফিগার্স দ্যাট ইউ সি, এবং ফিগার করো যে তুমি যেটা দেখো। তাহলে এইখানে যেসব থিংস, এই যে গাড়ি, এই যে এই সবগুলাকে বলতেছে থিংস। মানে এইখানে যে আমরা বস্তুগুলা দেখবো, সেই বস্তুগুলো আমাদের নামগুলা বলতে বলছে এবং ফিগার আউট করতে বলছে। মানে ফিগার করতে বলছে যে যেটা আমরা দেখি। তাহলে আমরা কি দেখি এখানে? এই যে কার। তাহলে আমরা এটা কি করলাম? ফিগার করলাম। এখানে ফক্স, তাই না? এখানে দেখো এই যে ইনসেক্টস মানে কীট পতঙ্গ। এখানে দেখো ওরা কি নিয়ে খেলতেছে? আইস, এই যে বরফের টুকরোগুলো, ঠিক আছে? তারপর দেখো ওর হাতে কি আছে? জগ। তাহলে এই যে আমরা জগটাকেও ফিগার করলাম, ঠিক আছে? তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে? অ্যাক্টিভিটি বি তে বলছে লুক, লিসেন অ্যান্ড সে। বলছে দেখো, শোনো এবং বলো। তাহলে আমরা দেখি এখানে কি? এখানে ছবি দেয়া আছে। ছবি দেয়া আছে কি? দেখো দুইটা কীটপতঙ্গ, ঠিক আছে? তো কীটপতঙ্গের ইংরেজি কি? ইনসেক্টস। ইনসেক্টস অর্থ হচ্ছে কীটপতঙ্গ। তাহলে দেখো ইনসেক্টস বানানটা কি? আইএন ইন এস ই সি টি এস, ইনসেক্টস। দেখো এখানে এই ইনসেক্টস বানানটা, শব্দটা, দেখো এই শব্দের বানানটা এখানে ছোট হাতের আই দিয়ে লিখছে, এখানে বড় হাতের আই দিয়ে লিখছে। একই শব্দের বানান, একবার লিখছে ছোট হাতের আই দিয়ে, একবার লিখছে বড় হাতের আই দিয়ে। কেন? ওই দেখো লেসনের শুরুতে আমরা কি দেখছিলাম এখানে? ছোট হাতের আই, বড় হাতের আই, ছোট হাতের যে, বড় হাতের যে। এর মানে হচ্ছে যে তোমরা এই লেসনটাতে ছোট হাতের আই আর বড় হাতের আই কিভাবে লিখে সেটা তোমরা শিখবে। পাশাপাশি আই এবং এই যে দুইটা বর্ণ দিয়ে কি শব্দ গঠিত হয় সেই শব্দগুলো তোমরা শিখে যাবে। দেখো আই দিয়ে আর ইনসেক্টস হয়, তাই না? আর এই যে দেখো এই বক্সটাতে, এই ঘরটাতে আইটা, ছোট হাতের আইটা লেখা হয়েছে। মানে এই শব্দের প্রথম যে লেটারটা, প্রথম যে বর্ণটা সেটা এই ঘরে লেখা হয়েছে। এটা মানে একইভাবে দেখো এখানে বড় হাতের আইটা এই বক্সে লেখা হয়েছে, তাই না? তারপর দেখো আইস। আইস মানে কি? বরফ। বরফ। আইস বানানটা কি? আইসিই, আইস। একইভাবে দেখো এখানে আইটা, ছোট হাতের আইটা, এখানে বড় হাতের আইটা লেখা হয়েছে। কারণ এই শব্দটা ছোট হাতের আই দিয়ে লিখছে আই। এই যে দেখো ছোট হাতের আই, এখানে বড় হাতের আই। একইভাবে দেখো জগ। জগ বানানটা কি? জে ইউ জি, জগ। জগ অর্থ জগ, তাই না? এখানে দেখো যে ছোট হাতের জে, এখানে বড় হাতের জে দিয়ে তারা শব্দটা লিখছে। তাই এখানে এই বক্সে তারা যেটা ছোট হাতের, এই বক্সে যেটা বড় হাতের লিখছে। ঠিক একইভাবে তোমরা লিখবা। তাহলে তোমরা এই ছোট হাতের আই এবং বড় হাতের যে, আ- বড় হাতের আই এবং ছোট হাতের আই, বড় হাতের যে, ছোট হাতের যে, তোমরা লেখাটা শিখে যাবা। তারপর দেখো এখানে জিপ। জিপ মানে হচ্ছে জিপ গাড়ি। এখানে দেখো ছোট হাতের যে, এখানে বড় হাতের যে দিয়ে তারা লিখছে। আর এখানে শুধু এই যে প্রথম জিপ, জে ডবল ই পি, জিপ, এই বানানের প্রথম যে লেটারটা যে, এখানে ছোট হাতের যেটা এখানে লিখছে। আর বড় হাতের যেটা, এই যে বড় হাতের যেটা এখানে লিখছে। তার মানে হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের আই এবং জে, ছোট হাতের এবং বড় হাতের লিখতে শিখা।
আর শব্দগুলা তোমরা শিখা। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে অ্যাক্টিভিটি সি তে কি বলছে? লিসেন, সে অ্যান্ড রিড বলছে শোনো, বলো এবং পড়ো। তাহলে আমরা পড়ি আই, আই, জে, জে। ঠিক আছে? আমরা আমরা কি করলাম? বললাম এবং পড়লাম। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? ট্রেস ইন দ্য এয়ার বলছে ট্রেস মানে কি? চিহ্নিত করা। এই যে ট্রেস, TRACE, ট্রেস মানে হচ্ছে চিহ্নিত করা। তারপর কি বলছে? ইন দা এয়ার বলছে এয়ার এর মধ্যে তোমরা চিহ্নিত করো। এখন এয়ার অর্থ হচ্ছে বাতাস। তো এখানে তো কোনো বাতাস নেই। তো এখানে বাতাস এয়ার বলতে যেটা বুঝাইছে, এখানে এই যে দেখো আই, ছোট হাতের আইটা তারা এখানে লিখছে। কিন্তু এখানে কিন্তু তারা পুরোপুরি লেখে নাই। এখানে কিন্তু তারা এই যে ডট, 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 ডট দিয়ে মাঝখানে ফাঁকা, 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 ফাঁকা রেখে রেখে তারা এটা লিখছে। তো এই যে মাঝখানে যে ফাঁকা, 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 ফাঁকা জায়গাগুলা, এগুলো হচ্ছে এগুলাকে কি বলতে বুঝাইছে? এয়ার। তো এই এয়ার গুলাকে এই এয়ার এর মধ্যে হ্যাঁ আমাদের কি করতে হবে? ট্রেস করতে হবে। তাহলে ট্রেসটা আমরা চিহ্নিত কিভাবে করব? এই যে দেখো চিহ্নিত করলাম। এটাকে কি বলে? ট্রেস করা। ঠিক আছে? যখন এরকম ডট, ডট, ডট দিয়ে লিখবা, যেমন এই যে এই লাইনটাকে ট্রেস করা কোনটা? এই যে দেখো এই যে এইভাবে ট্রেস করবা। আর এই যে ফাঁকাগুলো আছে এগুলো হচ্ছে এগুলোকেই তারা এয়ার এখানে বুঝাইছে। তারপরে এখানে দেখো এই যে আয়ের ছোট্ট একটা এখানে হ্যাঁ ডট দেওয়া আছে, তাই না? এই যে ডট, সরি এখানে তো এটাতে ভালোভাবে লেখা যায় না। তো তোমরা সুন্দর করে লিখবা। ঠিক আছে? তারপর বলছে ট্রেস এন্ড রাইট। তো আমরা তো এখানে ট্রেস করলাম। এখন কি করব? আমরা রাইট করব। তো তোমরা এই পাশে এগুলা সুন্দর করে হ্যাঁ এই যেভাবে লিখবা আই, ওইভাবে দিবা না। তোমরা এখানে ডট দিবা উপরে, উপরে ডট এভাবে দিবা। ঠিক আছে? তারপর তোমরা এইভাবে পুরোটা এই যে এই পর্যন্ত যতবার পারো সম্ভব হয় তোমরা লিখবা। তারপর দেখো এখানে বড় হাতের আই, তাই না? বড় হাতের আইটা তোমরা এখানে ট্রেস করবা। হ্যাঁ, এই যে দেখো বড় হাতের আই। তো এত বড় করে দিবা না, বড় আর একটু ছোট করে দিবা। দেখো যেভাবে লেখা আছে তো তোমরা এভাবে লিখবে। এবার ট্রেস করবা। তারপর পরে এই যে এই পাশে তোমরা এগুলা পুরোটা লিখে পূর্ণ করবা। তারপর দেখো এই যে এখানে যে এটা ঠিক একইভাবে তোমরা এখানে ট্রেস করলা, তাই না? তোমরা এখানে ট্রেস করলা। তারপর এই যে এটা তোমরা ট্রেস করে নিবা। তারপর এখানে পুরোটা এই পর্যন্ত তোমরা লিখবা। এই দেখো বড় হাতের যেটা তোমরা ট্রেস করবা। আমি একটা করে দেখালাম, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা আর লিখবা। না লিখলে কিন্তু তোমরা শিখতে পারবা না। এখানকার মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা সুন্দর করে যাতে শিখতে পারো, লেখাগুলা লেটার গুলা তোমরা লিখতে পারো। ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে? ইতে রিড পড়ো, রিড অর্থ হচ্ছে পড়ো, এন্ড এবং ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে মিলানো। হ্যাঁ, একটার সাথে আরেকটা মিলানো। দা স্মল, দা স্মল মানে ছোট, এন্ড ক্যাপিটাল মানে বড় হাতের লেটার্স, বড় হাতের বর্ণগুলা এবং ছোট হাতের বর্ণগুলা তোমরা ম্যাচ করো। তাহলে দেখো এই যে আই এটা ছোট হাতের, এর যে এটাও ছোট হাতের, আমরা ম্যাচ করলাম। তারপরে এখানটা কি আছে? এই যে দেখো অ্যাপটা ছোট হাতের, তাই না? এই যে জিটা ছোট হাতের, তারপরে কি এই যে এসটা ছোট হাতের, তাই না? দেখো জি এসটা ছোট হাতের। তাহলে IJFGH এগুলো হচ্ছে কি? স্মল লেটার্স, স্মল লেটার্স। তারপর দেখো ক্যাপিটাল লেটার্স, এই দেখো GF, জে, জে, এই যে আই, এই যে এইচ। ঠিক আছে? তাহলে এই যে বড় হাতের ক্যাপিটাল লেটার গুলা কি? জি, এই যে GF, জে, আই, এইচ। এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তো তোমরা এগুলা কি এভাবেই তোমরা ম্যাচ করাবা যে স্মল লেটার এক পাশে লিখবা সব, ক্যাপিটাল লেটার আরেক জায়গায় সব একসাথে করে লিখবা। ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। দেখো লেসন 11 এর হ্যাঁ অ্যাক্টিভিটি এফ এ। ঠিক আছে? এখানে দেখো কি বলছে? বলছে বলো হোয়াট ইউ সি, তুমি যা দেখো। হ্যাঁ, তুমি সি মানে হচ্ছে দেখা। তুমি হোয়াট অর্থ এখানে যা বলেছে যে তুমি যেটা দেখো।
হ্যাঁ, ইন ইচ পিকচার, ইচ মানে প্রত্যেক, ইচ মানে হচ্ছে প্রত্যেক, পিকচার মানে হচ্ছে ছবি, যে প্রত্যেকটা ছবিতে তুমি যা দেখো সেটা বলো। তারপর কি বলছে, রাইট দ্য ফার্স্ট লেটার, বলছে প্রথম বর্ণটা লিখো, রাইট মানে হচ্ছে লেখা, ফার্স্ট লেটার প্রথম বর্ণ, অফ দ্যাট ওয়ার্ড, ওই ওয়ার্ডের, অফ দ্যাট মানে ওই, ওই ওয়ার্ড, ওই শব্দের প্রথম বর্ণটা তোমাকে লিখতে বলছে, ইন বোথ, বলছে উভয়, স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস, বলছে ছোট হাতের এবং বড় হাতের গঠনে, উভয় গঠনে তোমরা ওই শব্দের প্রথম বর্ণটা লিখবা। কোথায় লিখবা? ইন দা গিভেন বক্স। গিভ মানে হচ্ছে দেওয়া, আর গিভেন মানে হচ্ছে যেটা অলরেডি দেওয়া আছে। হচ্ছে এখানে যে গিভেন, এই যে গিভেন বক্স, এগুলো হচ্ছে গিভেন বক্স মানে এই বক্সগুলা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে ছবিতে, জগ, জগ, তাই না? তো জগ বানটা কি আমরা জানি, জে ইউ জি, জগ, জগ মানে হচ্ছে জগ। তাহলে জগ বলছে স্মল লেটারে এবং ক্যাপিটাল উভয়, উভয় গঠনে তোমরা এটা জগের প্রথম বর্ণটা লিখবা, এই শব্দটার প্রথম ফার্স্ট লেটারটা তোমরা লিখবা। তাহলে যে প্রথম বর্ণটা আমরা কিভাবে শিখছি, এই যে এইভাবে, তাই না? উপরে একটা, হ্যাঁ, ডট আছে, তাই না? ডট আছে। আর বড় হাতের যেটা আমরা কিভাবে শিখছি, এই যে দেখো এইভাবে দিয়ে, এই যে এইভাবে শিখছি, তাই না? তাহলে জগের এই যে প্রথম বর্ণ, প্রথম বর্ণটা স্মল লেটারে এবং ক্যাপিটাল লেটারে বোথ, বোথ ফর্মে আমরা কি করলাম, লিখলাম। তারপর দেখো এটা কি, ইনসেক্টস, তাই না? তো ইনসেক্টস বানানটা কি, আই, হ্যাঁ, আই এন, আই এন সি ই টি টি এস, তাই না? ইনসেক্টস, ইনসেক্টস মানে হচ্ছে কীট পতঙ্গ বা পোকামাকড় এগুলা। ঠিক আছে, তাহলে আই, ইনসেক্টস বানানোর প্রথম বর্ণটা কি, ফার্স্ট লেটারটা হচ্ছে আই। তাহলে আই আমরা স্মল লেটার প্রথমে লিখবো, স্মল লেটার। তাহলে আই স্মল লেটার কিভাবে লিখছি, এই যে এইভাবে, তাই না? তাই না? এভাবে, তাই না? আর বড় হাতের আইটা কিভাবে আমরা লিখছি, এই যে এইভাবে, তাই না? এই যে এভাবে। তাহলে আই আমরা স্মল লেটার, এটা এই যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বোথ ফর্মে আমরা কি করলাম, লিখলাম। ঠিক আছে, তাহলে এই শব্দটা কি, এটা হচ্ছে জিপ, জিপ, জে, জিপের বানানটা কি, জে ডবল ই, হ্যাঁ, পি, জিপ, জিপ। তাহলে জে এর, জে, এই শব্দটার প্রথম লেটারটা কি, জে। তাহলে জে এর এই যে স্মল লেটার, হ্যাঁ, এবং ক্যাপিটাল লেটার দুই ভাবেই আমরা যেটা এখানে লিখবো, এখানে লিখবো এই যে স্মল লেটার এটার মতো করে, এই যে এটার মতো করে, আর এখানে যেটা লিখবো এই যে এটার মতো করে। ঠিক আছে, তাহলে তোমরা, আমি আর লিখলাম না, তোমরা এগুলা লিখে নিবে। তারপর দেখো এখানে কি লিখছে, আইস, আইস বানানটা কি, আই সি ই, আইস। তাহলে এই শব্দের প্রথম বর্ণটা কি, প্রথম বর্ণটা হচ্ছে আই। তাহলে আই আমরা এখানে ছোট হাতের আই লিখবো, ঠিক আছে, এই যে ছোট হাতের আই লিখবো, আর এখানে কিভাবে লিখবো, এই যে বড় হাতের আই, ঠিক আছে, বড় হাতের আই। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার আই, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে স্মল লেটার আই, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার আই। ঠিক আছে, তারপর দেখো অ্যাক্টিভিটি জি তে কি বলছে, প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, মানে তোমরা একটা কাজ করবে, ঠিক আছে, সেই কাজটা কি বলছে, লেটার ক্রাফট। লেটার মানে হচ্ছে বর্ণ, ক্রাফট মানে হচ্ছে শৈল্পিক ভাবে, মানে ডিজাইন করে সুন্দর করে, নর্মাল যেভাবে লেখে সেইভাবে না, যেটা আকর্ষণীয় দেখতে অনেক ভিন্ন মনে হয়, ঠিক আছে, সেভাবে লিখবা। তারপর দেখো এখানে কি বলছে, সি দা পিকচার্স, বলছে ছবিগুলো দেখো, এই যে ছবিগুলো দেখতে বলছে। তাহলে আমরা দেখি, দেখো এখানে এই যে দেখো এটা এজ, এজটাকে দেখো কত সুন্দর ডিজাইন করে ক্রাফট করছে। এজ যে বর্ণটা, এই যে সোজা যে এজ, সোজা যে এজ বর্ণটা আছে, এই বর্ণটা দেখো কত সুন্দর করে ক্রাফট করছে, এই যে ডিজাইন করছে, এগুলো হচ্ছে ক্রাফটিং, বুঝছো? তো এখানে দেখো এই যে এজটা, এই যে দেখো এটা একটা খামের মতো, তাই না, পিলারের মতো, হ্যাঁ, সুন্দর করে দিছে। তারপর উপরে একটা রুফ, ছাদের মতো, এখানে দুইটা মানুষ বসে আছে, তাই না? এখন এটা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগতেছে, তাই না? দিস ইজ কল্ড ক্রাফটিং, হ্যাঁ, লেটার ক্রাফটিং, হ্যাঁ।
তারপর দেখো এখানে আইটা কত সুন্দর ডিজাইন করে লিখছে, তাই না? ওইভাবে আইটা আর এইভাবে লিখে নাই, তাই না? দেখো এই যে উপরে যে ডটটা, ওই ডটটা কত সুন্দর হয়েছে। দেখো জেটাকে কিভাবে বিড়ালের মতো করে বানায় ফেলছে, তাই না? তো এইভাবে সুন্দর করে তুমি তোমার মতো করে এইভাবে কি করবা? হ্যাঁ, লিখবা। বিভিন্ন লেটার গুলা তোমরা তোমার মতো। তারপর দেখো বলছে সি দ্য পিকচার, বলছে এই পিকচার গুলো দেখো অ্যান্ড এবং মেক ইউর, মেক মানে তৈরি করা, ইউর মানে তোমার, ওন মানে নিজের, ফান লেটার মানে মজার বর্ণগুলা। হচ্ছে তোমার তোমার মতো করে, হ্যাঁ, তোমার মজার বর্ণগুলা তোমরা তৈরি করবা। ঠিক আছে? এই যে দেখো এখানে যেভাবে, হ্যাঁ, মজার বর্ণ তৈরি করছে, তো ঠিক একইভাবে তোমরাও তোমাদের মতো করে মজার বর্ণ, হ্যাঁ, তৈরি করবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী লেসনটি দেখে নিবে। ধন্যবাদ সবাইকে।